নমস্কার। সঠিকভাবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে হলে কতগুলো জিনিসকে খুব ভালো করে জানতে হবে। প্রথমত হলো ল অফ সিমিলার সিমিলিয়া সিমিলিবাস কিভেঞ্চার, এই নীতির ওপর হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। এই জিনিসটাকে জানতে হবে। এই জিনিসটা কি, এই নলেজটা কিন্তু গ্রহণ করতে হবে। আমার ফিলোসফি যে প্লে লিস্ট আছে আমার ভিডিওর মধ্যে, তার মধ্যে এই জিনিসগুলো বলা আছে। এবার ব্যাপার হলো, এই কারণে হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। হোমিওপ্যাথি ম্যাথমেটিকা ভালো করে পড়লে তবেই একটা পেশেন্টের সিমটমের সঙ্গে মেডিসিনাল সিমটম ভালো করে মিলিয়ে কিন্তু সঠিকভাবে রেমেডিটা আমাদের দিতে হবে। আর একটা কথা যেটা হলো, হোমিওপ্যাথিক ফিলোসফি সম্বন্ধে খুব ভালো জ্ঞান থাকা দরকার। ইন্ডিকেশন অফ কিওর, 12 অবজারভেশন কেন্টের, হ্যানিম্যানিয়ান ক্রনিক ডিজিজ, এগুলো সম্বন্ধে কিন্তু ডিপলি নলেজ থাকা দরকার। নাহলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিন্তু ভালো করে করা সম্ভব হবে না। একটা রেমেডি দেওয়ার পর একটা পেশেন্ট কি কি ইন্ডিকেশন দিচ্ছে, তার মধ্যে কি কি চেঞ্জ আসছে, সঠিকভাবে রোগটি সারছে কিনা, কোন ইন্ডিকেশনের মাধ্যমে, কিভাবে আমরা পেশেন্টদের থেকে আমরা জানতে পারবো, তার বিষয়ে কিন্তু সঠিক নলেজ থাকা দরকার। সঠিক না নলেজ থাকলে আমরা কিন্তু ইন্ডিকেশন অফ কিওর আমরা জানতে পারবো না। আরেকটি ব্যাপার হলো, প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি, মেডিকেল সিস্টেমের অ্যালার্ট সাবজেক্টগুলো অবশ্যই নলেজ থাকা দরকার। কারণ কোন রোগের কোন সিমটম, কোনটা পিকুলিয়ার সিমটম, কোনটা ক্যারেক্টারিস্টিক সিমটম, কোনটা আনইউজুয়াল সিমটম, এগুলো কিন্তু আমরা জানতে পারবো না সাধারণ ডিজিজ সম্বন্ধে নলেজ না থাকলে। ল অফ মিনিমাম, হোমিওপ্যাথিক ওষুধের ডোজ সবসময় মিনিমাম ডোজে প্রয়োগ করতে হবে, না হলে পেশেন্টের কিন্তু একটা অপ্রত্যাশিত একটা অ্যাগ্রাভেশন পেশেন্টের মধ্যে দেখা যাবে। এই বিষয়ে কিন্তু অবশ্যই নলেজ থাকা দরকার। পেশেন্টকে কতটা ডোজ আমি দেব, কেমন ভাবে রিপিটেশন করব, মিনিমাম ডোজে প্রয়োগ করতে হবে পেশেন্টকে ওষুধগুলি। অনেক পেশেন্ট আসেন বলেন যে আপনি একটা করে ডোজ দেন আমাদেরকে সকালে, আমার তো 4-5টা ডোজ, মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো রোগ, একটা ডোজে কি করে সারে? যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানেন, স্বাস্থ্য পড়ছেন, তারাই এই উত্তরটা বলতে পারবে। মিনিমাম ডোজে ট্রিটমেন্ট করলে তবেই কিন্তু একটা রোগীর মিনিমাম অ্যাগ্রাভেশন হবে, কিউরের দিকে এগোবে। এবার ব্যাপার হলো, পটেন্সি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এখন ম্যাক্সিমাম ক্রনিক ডিজিজ, সুতরাং কোন পটেন্সি দিলে রোগ সারবে, 200, 1M, তার উচ্চতর পটেন্সি, 50 মিলিসিমেল স্কেলে ওষুধ দিতে হবে কিনা, এই সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে। আজকাল দেখা যাচ্ছে যে অনেক পেটেন্ট মেডিসিন বেরিয়েছে অনেক কোম্পানি পেটেন্ট মেডিসিন। সুতরাং পেটেন্ট ট্রিটমেন্ট করলেও ক্লাসিক্যাল হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি ছাড়া কোনো ক্রনিক ডিজিজ কিন্তু ছাড়া সম্ভব নয়। সুতরাং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হ্যানিম্যানিয়ান পথ অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট না করলে কিন্তু একটা ক্রনিক ডিজিজ সারা কিন্তু সম্ভব নয়। আর একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার, নিউট্রিশন সম্বন্ধে, জেনারেল হেলথ সম্বন্ধে, কোন পুষ্টির অভাবে কোন রোগ হয়, স্বাস্থ্য সম্বন্ধে আমাদের কিন্তু জানা দরকার, সাপ্লিমেন্ট সম্বন্ধে জানা দরকার। অনেক রোগ হয়, যেমন ধরুন অনেক ভিটামিনের অভাবে। রোগটা কি অপুষ্টিজনিত রোগের কারণে হচ্ছে? পেশেন্টের থেকে হিস্ট্রি নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার হ্যাবিট সম্বন্ধে। পেশেন্ট সারাদিন ঘরে বসে আছে কিনা, শরীরে কোনো ভিটামিনের অভাব পড়ছে কিনা, কোনো মিনারেল মাইক্রোনিউট্রিয়েন্টের কোনো অভাব পড়ছে কিনা, সেগুলো কিন্তু জানতে হবে। জেনে সেটা কিন্তু সাপ্লাই করতে হবে। পেশেন্ট এক্সারসাইজ করেন কিনা, সারাদিন শুয়ে বসে থাকেন, সব বিষয়ে কিন্তু জানতে হবে। এটা কিন্তু হ্যানিম্যান
উনার অর্গানন অফ মেডিসিনে কিন্তু বলে গেছেন হেলথ এন্ড রেজিমেন্ট সম্বন্ধে। সঠিক পুষ্টিকর খাবার তাকে সাপ্লাই করতে হবে, সঠিক ভিটামিনযুক্ত খাবার তাকে সাপ্লাই করতে হবে। পেশেন্ট যদি না খেতে পারে, বাইরে থেকে তাকে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট এইসব কিন্তু সাপ্লিমেন্ট তাকে সাপ্লাই করতে হবে। এই সকল টোটাল নলেজ যদি থাকে, যদি এগুলো গেইন করা যায়, তাহলে সঠিকভাবে হোমিওপ্যাথিক নলেজ কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিন্তু করা সম্ভব। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।